নমস্কার, আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। প্রাথমিকভাবে বাংলাদেশ একটা অরাজকর দেশ, এই বিষয়টা আপনারা এতদিনে জেনে গিয়েছেন আমার এই অনুষ্ঠানের মাধ্যম থেকে। কিন্তু এই অরাজকর পরিস্থিতি বাংলাদেশে কেন তৈরি হয়েছে আমি ধাপে ধাপে বিভিন্ন কারণ দেখিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে যে বিষয়টা দেখাতে চাইবো সেটা একেবারে আশ্চর্যের শুধু নয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ গোটা বাংলাদেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে যুদ্ধ রব কিন্তু একেবারে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে। আমি যদি একেবারে ধরে নিই যে বাংলাদেশের সেনাপ্রধান বা বাংলাদেশের যিনি এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার প্রধান তিনি শুরু করবেন, তবে সেক্ষেত্রে এরা এক প্রকার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে এবং সেইখান থেকে চেষ্টা করছে যেটা মূলত যে পাকিস্তানের সঙ্গে এই যে সামরিক ক্ষেত্রগুলো সেইগুলোর যোগাযোগ আরও বৃদ্ধি পাক এবং ঠিক সেই জন্যেই একটা ভয়ানক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। যেখানে আমরা দেখেছি আইএসআই বাংলাদেশে ঠাঁই পেয়েছে, লস্কর-ই তৈবা আমরা দেখেছি আশঙ্কা সত্যি হয়েছে আমাদের। আমি সেটা বলেছি এর আগে যে লস্কর-ই তৈবা বাংলাদেশ থেকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ হুঁশিয়ারি দিচ্ছে, ভাবা যায়। এবং ঠিক এই পরিস্থিতিতে বাংলাদেশ কি তবে ফাইনালি যুদ্ধ প্রস্তুতি শুরু করলো, এই প্রশ্ন উঠছে।